মহিষাসুর নামে এক মহাপরাক্রমশালী অসুর গুরু শুক্রাচার্যের নির্দেশে ব্রহ্মাদেবকে প্রসন্ন করবার জন্য ঘোর তপস্যায় বছরের পর বছর হিমালয়ে দাঁড়িয়ে। আমাদের গল্পের সূত্রপাত সেখান থেকে। ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। আমি তোমার তপস্যাতে প্রসন্ন হয়েছি। হে ব্রহ্মদেব, আমি আপনার দর্শন পেয়ে ধন্য হলাম। বলো, তোমার কি বর চাই? আমার অনরক্তের বর চাই। না, এই বর আমি দিতে পারবো না, অন্য কিছু চাও। আমায় যেন কোনো পুরুষ দেবতা, দানব অথবা মানব মারতে না পারে। তথাস্তু। মহিষাসুর তোমায় কোনো দেবতা মারতে পারবে না। ব্রহ্মাদেব মহিষাসুরকে এরূপ বর দিয়েছেন শুনে ইন্দ্রদেব চিন্তিত হয়ে পড়লেন। মহিষাসুরের দম্ভ এবং লোভ তখন আকাশ ছোঁয়া। কাজে স্বর্গ বিজয় করে সে ত্রিলোকের অধীশ্বর হতে চায়, চায় সর্বশক্তিমান ও ক্ষমতাবান। ইন্দ্রদেব এর উপায় বার করবার জন্য সকল দেবতাকে আহ্বান জানালেন তার রাজ্য সভায় আসতে। চরিত্র আমাদের কেন দেখেছেন? মহিষাসুর স্বর্গ রাজ্য দখল করতে আসছে। এবার কি হবে? ভয় পেও না, আমরা যুদ্ধ করব। আমি তোমাদের সবাইকে হারিয়ে স্বর্গ রাজ্য নিয়ে নেব। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আক্রমণ করো। পরাক্রমশালী মহিষাসুর তার অসম্ভব দাপট এবং হিংস্রতায় একে একে অধিকার করল স্বর্গ, মর্ত ও পাতাল। মহিষাসুরের হিংস্রতা ও ক্ষিপ্রতার কাছে হার মেনে নিয়েছে প্রায় সকলেই। বিতাড়িত দেবতারা তখন বিষ্ণুদেবের শরণাপন্ন হলেন। বিষ্ণু ঠাকুর, আমাদের বাঁচান। মহিষাসুর স্বর্গ রাজ্য দখল করেছে, আমাদের যুদ্ধে হারিয়ে। দেবরাজ ইন্দ্র, আমি শুনেছি
মহিষাসুর ব্রহ্মাদেবের কাছ থেকে বর পেয়েছে। দাঁড়াও দেখি আমার সুদর্শন চক্র মহিষাসুরকে শেষ করতে পারে কিনা। না, সুদর্শন চক্র মহিষাসুরকে কিচ্ছু করতে পারলো না। এবার কি হবে? চলো ব্রহ্মা ঠাকুর আর শিব ঠাকুরের সাথে কথা বলে একটা উপায় বের করা যাক। বিষ্ণুদেব বিফল হয়ে ব্রহ্মা ও মহেশ্বরের কাছে উপস্থিত হলেন এর প্রতিকার চাইতে। তারা সকলেই চিন্তিত, কি করে স্বর্গরাজ্য ইন্দ্রদেবকে ফিরিয়ে দেওয়া যায় ও মহিষাসুরকে পরাস্ত করা যায়। ব্রহ্মাদেব, আপনার কাছ থেকে বর পেয়ে মহিষাসুর স্বর্গরাজ্য নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি মহিষাসুরকে যে বর দিয়েছি তাতে কোনো দেবতা মহিষাসুরকে বধ করতে পারে না। তাহলে একটা উপায় আছে, কোনো দেবতা মারতে পারবে না, কিন্তু দেবী পারবে। হ্যাঁ, আমরা তাহলে আমাদের শক্তি দিয়ে এক দেবীকে তৈরি করি যে মহিষাসুরকে বধ করবে। সব দেবতা তোমরা সবাই তোমাদের অস্ত্র দেবীকে দেবে। হ্যাঁ, তাই হবে, তাই হবে। প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই পুংসালগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে পানীয় ভক্তিরসপূর্ণ বর্ণ কমল আলোক শতদলমের বিকশিত হোক দিকে দিকান্তে। হে অমৃতজ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয়। দেবী হলেন দশভুজা, যিনি সর্বশক্তির অধিকারী। দেবীর রণহুঙ্কারে ত্রিলোক কাঁপতে লাগে। সঙ্গে যুক্ত হলো তার বাহনের সিংহনাদ। সব দেবতারা মিলে যে আদি শক্তি দেবী শক্তিকে জাগ্রত করেছেন সে খবর মহিষাসুরের কানেও পৌঁছালো। শুনছি নাকি এক দেবী আমাকে বধ করতে এসেছে। কোনো দেবতাই আমাকে কিচ্ছু করতে পারে না। এক সাধারণ দেবী আমাকে কি করতে পারে? কোথায় মহিষাসুর? তুই কোথায়? অনেক অত্যাচার করেছিস, তোর পাপের শাস্তি আমি তোকে দেব। সাহস থাকলে আমার সাথে যুদ্ধ কর।
আমাকে কেউ মারতে পারবে না। তুমি একটা সাধারণ দেবী, আমাকে কিচ্ছু করতে পারবে না। শ্রীকান্তায়